ঘরেই থাকুন, জাহেল, মূর্খ ও মন্দচারী লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে অধিকাংশ সময় আপনি আপনার ঘরেই অবস্থান করুন। এতে আপনার মানসিক স্থিরতা ও আত্মিক প্রশান্তি লাভ হবে। কল্যাণকর ও নেক কাজে বাধা প্রদানকারী বিষয় থেকে দূরে থাকা এমন এক কৌশল যা বুজুর্গানের দিন ব্যবহার করেছেন এবং এর মাধ্যমে সফলতা লাভ করেছেন। এই কথাটি আমি আপনাকে বলতে চাই যে আপনি মন্দাচার, অহেতুক কথা ও কাজ, অসভ্যতা থেকে দূরে থাকুন। এতে আপনার মেধা শানিত হবে, আপনার মর্যাদা সুরক্ষিত থাকবে, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক স্থাপনের সুযোগ হবে। যে সকল স্থানে একত্র হওয়া মানুষের সঙ্গে কথাবার্তা বলাকে ভালো মনে করা হয় তা হচ্ছে নামাজের জামাত ও জুমা, ইলমের মজলিস ও কল্যাণকর কাজে সহযোগিতা করার জায়গা। অতএব আপনি অলসতা, অকর্মতার স্থান থেকে দূরে থাকুন, নিজে ভুল ভ্রান্তির জন্য কান্নাকাটি করুন, জবানকে নিয়ন্ত্রণে রাখুন এবং ঘরেই থাকুন। বেকার লোকদের সঙ্গে ওঠা বসা করা নিজের বিরুদ্ধে যুদ্ধ করার সামিল। নিজের ভিতরকার শান্তি, নীরবতা ও স্বস্তিকে ধ্বংস করার নামান্তর, কেননা এরা সাধারণত অলস, অভদ্র, বেহুদা গল্পগুজবকারী হয়ে থাকে। অনার্থক কথাবার্তা প্রচার করে বেড়ায়, ফিতনা ফাসাদে ইন্ধন জুগিয়ে থাকে। তারা আপনাকে এমন হতাশ করে ছাড়বে যে আপনি মৃত্যুর আগে 10 বার মারা যাবেন। যদি তারা তোমাদের সাথে অভিযানে বের হতো তাহলে তোমাদের অনিষ্ট তারা আর কিছু করতো না। সূরা তাওবা আয়াত ৪৬। আমার বিশ্বাস আপনি নিজেকে আপনার ঘরে আলাদা করে রাখবেন, নিজের কাজ করে যাবেন। হ্যাঁ, যদি কোথাও কোনো ভালো কাজ কিংবা কল্যাণকর কোনো বিষয় থাকে তাহলে সেখানে অংশগ্রহণ করুন। আপনি এমনটি করতে পারলে আপনার মন শান্ত থাকবে, সময় বাঁচবে, জীবন ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। জবান বিপদ থেকে হেফাজতে রাখতে হবে, কান কোনো খারাপ কথা শুনবে না, অন্তরে কোনো খারাপ ধারণা জন্মাবে না। যেই পদ্ধতিকে পরীক্ষা করে দেখবে সেই ফলাফল উপকারিতা অনুভব করতে পারে। যে কল্পনায় বসবাস করে সে অনার্থক কাজে সময় নষ্ট করে, তাকে পূর্ব থেকেই সালাম।